বিশ্বাস করুন, আজ গোটা পৃথিবী দাঁড়িয়ে আছে এক অদৃশ্য সুতোর ওপর। আর সেই সুতো এক প্রকার শক্ত করে ধরে আছে মাত্র একটি দেশ, রাশিয়া। এই পৃথিবীতে এমন কিছু শক্তি আছে যাদের অস্তিত্ব প্রকাশ নয়, কিন্তু যাদের ছায়া পড়লেই কেঁপে ওঠে গোটা দুনিয়া। রাশিয়ার গোপন অস্ত্রাগারে লুকিয়ে থাকা এমনই কিছু প্রতিরোধ যুদ্ধ প্রযুক্তি আজ বিশ্বের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা দেখব রাশিয়ার এমন কিছু ভয়ঙ্কর গোপন সামরিক প্রযুক্তি যেগুলোর নাম শুনে শত্রু দেশের রাডারে বেজে ওঠে রেড অ্যালার্ট। রহস্যময় যুদ্ধ বিমান, এর নাম মোস্কালিও DSBL। এটা কি সত্যি একটি যুদ্ধ বিমান, নাকি আধুনিক যুদ্ধের অদৃশ্য মৃত্যু? এই বিমানের প্রযুক্তি এতটাই উন্নত যে আধুনিক রাডার সিস্টেম পর্যন্ত এর অস্তিত্ব শনাক্ত করতে ব্যর্থ। এই বিমানের শরীরে বসানো হয়েছে 20 মিলিমিটারের ভলকান ক্যানন, যা প্রতি মিনিটে ছুটতে পারে 6000 রাউন্ড। এর সঙ্গে যুক্ত রয়েছে গাইডেড ও আনগাইডেড মিসাইল, যেগুলো শত্রুকে নিশানা করে একেবারে নিখুঁতভাবে ধ্বংস করে দেয়। এই গতি পৌঁছে যায় মার্ক 2-এ, অর্থাৎ ঘন্টায় প্রায় 2450 কিলোমিটার। সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো, আজ পর্যন্ত বিশ্বের কোনো দেশের রাডার এই যুদ্ধ বিমানকে নিশ্চিতভাবে ধরতে পারেনি। আনুষ্ঠানিকভাবে বলা হয় এটি ছিল সোভিয়েত ইউনিয়নের একটি পরীক্ষামূলক প্রকল্প, কিন্তু পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা রাশিয়া এখনও এই বিমানকে তাদের গোপন অস্ত্রাগারে লুকিয়ে রেখেছে তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য। লাফানো ট্যাঙ্ক, যুদ্ধক্ষেত্রে দানব। এবার আসা যাক রাশিয়ার সবচেয়ে অদ্ভুত এবং ভয়ঙ্কর একটি ট্যাঙ্ক কনসেপ্টে। এই ট্যাঙ্ক সাধারণভাবে চলে না, এটি লাফিয়ে লাফিয়ে চলে। বিশেষ হাইড্রোলিক জাম্পিং সিস্টেমে ব্যবহার করে এটি মাইনফিল্ড, ভাঙা রাস্তা কিংবা বড় বড় বাঁধ পেরিয়ে সরাসরি শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়তে পারে। এই ট্যাঙ্ক একসাথে 6 দিক থেকে আক্রমণ চালাতে পারে। এর নিচে রয়েছে মাইন প্লোপ শিল্ড। মাটির নিচে লুকানো মাইন বিস্ফোরিত হলেও এই ট্যাঙ্কের কার্যক্ষমতা এক চুলো কমে না। বিশ্বের অনেক সামরিক বিশ্লেষক মনে করেন এই প্রযুক্তি বাস্তবে এলে যুদ্ধের নিয়মই বদলে যাবে। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ড্রোন, ওটা কি কোনো যুদ্ধ বিমান? না, ওটা কোনো সাধারণ ড্রোন নয়। ওটা হচ্ছে রাশিয়ার তৈরি বিশ্বের সবচেয়ে বড় ও ভয়ঙ্কর ড্রোন। এই ড্রোনে নেই কোনো পাইলট, কিন্তু আছে 2 টন বোমা। একবার কল্পনা করুন, একসাথে যদি 2 টন বিস্ফোরক কোনো দেশের ওপর পড়ে, তাহলে কি অবস্থা হতে পারে সেই দেশের। আর সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো, এই ড্রোন পারমাণবিক বোমাও বহন করতে পারে। রাশিয়া দাবি করে এটি মূলত শত্রু দেশকে মানসিকভাবে ভয় দেখানোর জন্য ব্যবহৃত হচ্ছে, কিন্তু প্রয়োজনে এটাই হতে পারে যুদ্ধের প্রথম আঘাত। অ্যালিগেটর হেলিকপ্টার, আকাশের ঘাতক। এর নাম অ্যালিগেটর হেলিকপ্টার। মাত্র কয়েক সেকেন্ডে শত্রুকে ছাই করে দেওয়ার ক্ষমতা রাখে এই দানব। এটার ডিজাইন অন্য সব হেলিকপ্টারের থেকে সম্পূর্ণ আলাদা। এতে রয়েছে 2টি প্রধান রাডার, কিন্তু নেই কোনো টেল রাডার। এই হেলিকপ্টার বহন করতে পারে মিসাইল, রকেট লঞ্চার, গাইডেড মিসাইল, এমনকি 1.5 টন বোমা। এর বডি তৈরি হয়েছে বিশ্বের মিসাইল প্লব ধাতু দিয়ে। শত্রুর আঘাতেও এটি সহজে ক্ষতিগ্রস্ত হয় না। এর সামনে লাগানো থাকে 28টি থার্মোবারিক রকেট। মাত্র 6 সেকেন্ডে সব রকেট ছোড়া যায়। প্রতিটি বিস্ফোরণ প্রায় 400 মিটার এলাকা ধ্বংস করে দেয়। বিশেষজ্ঞদের মতে এই হেলিকপ্টার মাঠে নামলে আকাশের সূর্যও যেন ডুবে যায়। অদৃশ্য বোম্বার, যুক্তরাষ্ট্রের দুঃখ স্বপ্ন। এবার আসা যাক সবচেয়ে ভয়ঙ্কর প্রযুক্তির কাছে। যুক্তরাষ্ট্র গর্ব করে বলে তাদের আছে B2 স্টিলেথ বোম্বার, কিন্তু রাশিয়ার এই নতুন বিমান
30 টন বোমা বহনে সক্ষম। শুধু রাডার নয়, এটি স্যাটেলাইটকেও অন্ধ করে দিতে পারে। এই বিমানের নাম আজও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, কিন্তু পশ্চিমা সূত্রে এটাকে বলা হচ্ছে বাগদা প্রজেক্ট। এই বিমান আকাশে উড়লে রাডার ভুল লোকেশন দেখায়, স্যাটেলাইট দিশেহারা হয়ে যায়, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ জাম্প হয়ে যায়। একবার ফুয়েল নিয়ে এটি উড়তে পারে 15,000 কিলোমিটার, মানে রাশিয়া থেকে উড়ে ওয়াশিংটন ডিসিতে আঘাত করে আবার ফিরে আসা সম্ভব। এই প্রযুক্তিগুলো বাস্তব হোক বা গোপন, একটি বিষয় নিশ্চিত, যুদ্ধ আর আগের মতো নেই। ভবিষ্যতে যুদ্ধ হবে নীরবে, অদৃশ্য আর কয়েক সেকেন্ডের ধ্বংসস্তূপ। এখন প্রশ্ন একটাই, এই দানবগুলো কি কেবল ভয় দেখানোর জন্য, নাকি সত্যি একটি ভয়াবহ যুদ্ধর প্রস্তুতি চলছে? আপনার মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। এমন আরও ভয়ঙ্কর রহস্য জানতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর হ্যাঁ, আপনি যদি বাংলাদেশ থেকে হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি ভারত থেকে হন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আজ থেকে 2-4 বছর আগে পৃথিবী যেমন ছিল এখন আর তেমন নেই। এখন মানুষের প্রত্যেকটা কাজ করে দিচ্ছে এআই রোবট, এআই টেকনোলজি, 5G 6G টেকনোলজি। এখন টেকনোলজি অনেক উন্নত হয়ে গিয়েছে। মানুষ যে কাজ পারে না সেই কাজ এখন রোবট করে দিচ্ছে। বর্তমানে চীন হিউম্যান রোবট তৈরি করে ফেলেছে, আর সেই সব রোবট এখন আর্মিতে যুক্ত করা হচ্ছে, এক দেশের সঙ্গে আর এক দেশে যুদ্ধ করার জন্য। কিন্তু আমার মনে হয় বর্তমানে আর যুদ্ধ এইভাবে হবে না, যুদ্ধ হবে ইন্টারনেটে, ডাটার সঙ্গে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে ভালো করে জানাবেন। আর হ্যাঁ, চীন কি বাংলাদেশকে এইরকম হিউম্যান রোবট উপহার দিতে চায়? ডক্টর ইউনূস কি এই জন্য প্রস্তুতি নিচ্ছে? এই ভিডিও পুরো যদি ডিটেলসে দেখতে চান তাহলে আমাদের আগের ভিডিওটা এখানে লাস্টে দেওয়া হলো, সেটা অবশ্যই ক্লিক করে দেখে নেবেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্কোয়াড সামনে চলো, কভার নাও দ্রুত। উইংস ফরমেশন ধরুন, আমরা রোল করছি। নিশ্চিত লিডার, সব সিস্টেম ঠিক আছে। বাম ডান, বাম সামনে মার্চিং করুন।